সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন এবং ইংরেজিতে যা লিও নামে পরিচিত। এবং এই রাশির গ্রহ দেবতা হলো সূর্য। কেতু আপনার রাশির প্রথম ভাগে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনার রাশিচক্রের অধীনে জন্মগ্রহণকারীদের যে কোনো আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এবং সাপ্তাহিক ভবিষ্যৎবাণী এই সপ্তাহে ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ লাভের সুযোগ আসতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশি অর্থাৎ লিও। তো আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে এটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এতদিন পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের যে একটা দেওয়ালে পিঠ ঢুকে যাওয়ার মতো সিচুয়েশন এবং চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে এবং অক্সিজেনের মধ্য দিয়ে জীবনযাপন কাটাচ্ছিলেন, তা কিন্তু এবার অনুকূলের দিকে যেতে চলেছে এবং আর্থিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ লাভ করার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার চিকিৎসায় আপনি যে পরিবর্তনগুলি করবেন তা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। আপনার দৈনন্দিন জীবনের রুটিনে যথাযথ সমন্বয় করুন এবং প্রয়োজনে আপনি ডায়েট পরিকল্পনার জন্য একজন যোগ্য ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। কিন্তু আপনার রাশির প্রথম ভাগে বা প্রথম লগ্নে উপস্থিত থাকবে, যার ফলস্বরূপ এই সপ্তাহে আপনার রাশিচক্রের অধীনে জন্মগ্রহণকারীদের যে কোনো আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সাপ্তাহিক ভবিষ্যৎবাণীগুলি ইঙ্গিত দেয় যে এই সপ্তাহে বা এই সময়ে আপনি রাশিচক্রের আর্থিক লাভের জন্য অনেক শুভ সুযোগ পেতে চলেছেন। এই সুযোগগুলিকে কাজে লাগিয়ে আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং এই সপ্তাহে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্য আপনার সাথে খুব অদ্ভুত আচরণ করতে পারে। এটি কেবল আপনাকে অস্বস্তি বোধ করবে নয়, অর্থাৎ তা নয়, বরং সেগুলি বোঝার চেষ্টা করার জন্য আপনার প্রচুর সময় এবং শক্তিও নষ্ট হতে পারে। এই সপ্তাহে শনি আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছে এবং তাই কর্মক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলি সমাধান করার জন্য আপনাকে শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব ব্যবহার করতে হবে। অতএব হাসির পাত্র হওয়ার পরিবর্তে অন্যদের কাছে আপনার ক্ষমতাটাকে আজকে প্রদর্শন করুন এবং আপনার লক্ষ্য অর্জন করুন। এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই এবং একাডেমিক নোটগুলি একটি নিরাপদ স্থানে রাখতে হবে, কারণ এমন সম্ভাবনা পাওয়া যাচ্ছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলি ছেড়ে যেতে পারেন বা ছেড়ে আসতে পারেন এবং এমন জায়গায় খুঁজে পেতে পারেন যেখানে আপনার সমস্যা হতে পারে। এবং এই সপ্তাহে শনিদেবকে এবং রাহুদেবকে সন্তুষ্ট করতে আপনি প্রতিদিন 19 বার ওম ভাস্করায় নমঃ এই মন্ত্র জপ করুন। তাহলে কিন্তু আপনাদের উপর গ্রহের কৃপা অনুকূলভাবে থাকবে। আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের ঘরে কিন্তু প্রচুর সুখ শান্তি ফিরে আসবে। আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য আপনি যেতে পারেন। বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ কিন্তু অর্থ হ্রাস পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সঙ্গে আপনাকে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি আজকে আগের তুলনায় আরো বেশি খুশি হতে পারেন। সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন। সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের আজ সাফল্যময় দিন, যেহেতু তাই তারা দীর্ঘ প্রতীক্ষার খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে চলেছে। আজ নিজের কাছ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। আপনার চারপাশে মানুষের এমন কিছু করবে যাতে আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়। সাপ্তাহিক প্রেম বিষয়ের প্রসঙ্গ তুলতে গিয়ে আমরা জানতে পারছি যে এই সপ্তাহে আপনি আপনার প্রেমের সম্পর্কে আবেগ এবং রোম্যান্সের অভাব অনুভব করবেন, যা আপনার ইচ্ছা ছাড়াই আপনাকে অসুখী করে দিতে পারে। সেই জন্য আপনার প্রেমিকের রাগ আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে চাপের একটি প্রধান উৎস হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন যে সমস্যাগুলি জীবনের একটি অংশ। তবে এই সপ্তাহে আপনার বিবাহিত জীবন কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
এটি আপনার মনকে আগের তুলনায় আরো বেশি বিভ্রান্ত করে তুলবে এবং আপনাকে একটি অনিচ্ছাকৃতভাবে কাজে মনোনিবেশ করতে সবসময় কিন্তু আজকে বাধ্য করবে। কর্মজীবনে অপ্রত্যাশিত সুযোগ আপনাদের কিন্তু আসতে পারে। সব দিক থেকে যাচাই করে তবেই সুযোগ নেবেন। পরিবারের গুরুজনদের পরামর্শ নেওয়াটা আজকে আপনাদের জন্য যথেষ্ট জরুরি বলে মনে করা হচ্ছে। কাজের থেকে সামরিক বিরতি নেওয়ার প্রয়োজন রয়েছে এবং আজকে আপনাদের পারিবারিক শান্ত যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। তো গ্রহের পরিবর্তন অর্থাৎ কেতুর প্রথম ঘরে এবং শনির অষ্টম ঘরে প্রবেশের ফলে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির যে পরিবর্তনটুকু আসতে চলেছে তা আমরা তুলে ধরলাম। এবার জানবো গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11 রাশির উপর যে প্রভাব পড়বে তার সম্পূর্ণ বিবরণটুকু আমরা আলোচনা করব। আমরা খুশির খবরে আনন্দিত হই, আবার কোনো সমস্যায় পড়লে হঠাৎ করে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব একটি স্বাভাবিক ঘটনা বলে মনে করা হয়। প্রতিদিনের জীবনে উত্থান পতন প্রায় লেগেই থাকে। তবে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা যদি আগামীর ইঙ্গিত আগে থেকে কিছুটা পরিমাণ পেয়ে যাই তাহলে সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে কিন্তু অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। তো বাকি 11টি রাশির মধ্যে আমরা প্রথমে জানবো মেষ রাশির কেমন প্রভাব থাকবে এই সপ্তাহে। আজকে আপনার কাছে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে চলেছে। তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিতে গিয়ে আজকে আপনারা একদমই কোনো ভুল করতে যাবেন না। প্রেমের দিক থেকে দিনটি আজকে আপনাদের আগের তুলনায় আরো ভালোই কাটবে। সমাজের উচ্চ স্তরের ব্যক্তিদের সঙ্গে আলাপ হতে পারে। সমস্ত সুযোগগুলিকে কাজে লাগান। বৃষ রাশি, আজকের দিনটি আপনার জীবনে অনেকাংশেই পরিবর্তন নিয়ে আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শান্ত থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করুন। স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক দিক থেকে আজকের দিনটি আগের তুলনায় আরো বেশি ভালো যাবে বলে মনে করা হচ্ছে। মিথুন রাশি, আজকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়াটা আপনার অনেকটাই অনুকূল পরিস্থিতি আপনার হাতের মুঠোয় এনে দেবে। থেমে থাকা কাজগুলি আজকে সম্পূর্ণ হতে পারে। সবসময় ভয় পেতে যাবেন না। কথাবার্তার ক্ষেত্রে আপনাকে আজকে কিছুটা সংযত মাত্রা বজায় রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার ঘনিষ্ঠ লোকেদের সঙ্গে আপনার দ্বন্দ্ব বেঁধে যেতে পারে। কর্কট রাশি, সাম্প্রতিককালে কোনো উদ্বেগ তৈরি হলে আজকে তা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের। দিনের কাজ শেষ করে একান্তে সময় কাটানোর চেষ্টা করুন। আবেগে ভেসে যাবেন না। দিনটি আপনার জন্য আজকে অনুকূল থাকবে। কন্যা রাশি, একটি অসাধারণ মুহূর্ত আপনার দিনটিকে সম্পূর্ণ বদলে দেবে বলে একটা সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে। এমন একজনের সঙ্গে যোগাযোগ হতে পারে যা আপনার বাড়িতে আনন্দ বয়ে নিয়ে আসবে এবং সংসারে আগের তুলনায় আরো বেশি শান্তি থাকবে। আজকের দিনে আপনারা অতিরিক্ত চিন্তা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের শান্তি বিঘ্নিত হয়ে যেতে পারে। তুলা রাশি, তাড়াহুড়োয় বড় আর্থিক সিদ্ধান্ত নিতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকারা। পিতামাতার স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজের প্রতি কনফিডেন্স রাখুন এবং বিশ্বাস রাখুন। বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটান এবং স্ত্রীর সঙ্গে দারুণভাবে আজকে সময় কাটানোর একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। বৃশ্চিক রাশি, আগামীকাল তাড়াহুড়ো করার সময় নয়। আপনি তাৎক্ষণিক ফলাফল আশা করবেন, কিন্তু মনে রাখবেন যে ভালো জিনিস তৈরি হতে যথেষ্ট সময় লাগে। পরিকল্পনা বাস্তবায়িত হতে আপনি নিজেকে সময় দিন। স্বাস্থ্যের উপর নজর দিন। সবসময় অন্যদের সন্তুষ্ট করতে যাবেন না। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার আমরা খুঁজে পাচ্ছি যে তাড়াহুড়োর মাধ্যমে ফলের আশা করতে গিয়ে ওনারা কিন্তু মানসিক শান্তিটুকু হারিয়ে ফেলেন। তাই আপনারা আপনাদের মধ্যে পেশেন্স এবং ধৈর্য রাখুন এবং অপেক্ষা করুন, তাহলে কিন্তু শান্তি বজায় থাকবে এবং সাকসেস আপনার হাতের মুঠোয় থাকবে। ধনু রাশি, নেশা থেকে দূরত্বে থাকতে হবে ধনু রাশির জাতক জাতিকাদের। তা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। বিনিয়োগ থেকে অর্থ আয় হতে পারে আপনাদের। নিজের স্বাভাবিক গতিতে আজকে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু সফলতা আসবে। সময় মতো আপনারা ফল পেয়ে যাবেন।
পরিবারে নতুন সদস্যের আগমন হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে। মকর রাশি, পায়ের নিচের মাটি আরো শক্তিশালী হবে মকর রাশির জাতক জাতিকাদের। আজকে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে পরবর্তীকালে সাহায্য করবে। কাজে মনোনিবেশ করুন এবং আপনার প্রয়োজনে আজকে বিশ্রাম নেওয়ার দরকার রয়েছে। কুম্ভ রাশি, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় এড়িয়ে চলুন আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকারা, না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন এবং আজকের দিনে আপনার হৃদয়ের কথা শুনুন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য আজকে আগের তুলনায় আরো তাড়াতাড়ি আরো বেশি দূর হয়ে যাবে। মীন রাশি, এবার আমরা জানবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ এবং লাস্ট বৃহত্তম রাশি মীন রাশির উপর গ্রহের পরিবর্তনে সপ্তাহটি কেমন যাবে। খাওয়া দাওয়ার উপর নজর দিতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। অনেক দিনের সমস্যার সমাধান হতে চলেছে বা হতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত চিন্তা আপনাকে কিন্তু বা আপনার আজকে মানসিক শান্তি বিঘ্নিত করে দিতে পারে। স্ত্রীর সঙ্গে দারুণভাবে সময় কাটাবেন এবং পারিবারিক শান্তি আজকে আপনাদের বজায় থাকবে। তো আজকে আমরা জানলাম যে কেতু এবং শনির গমনের ফলে অর্থাৎ গ্রহ পরিবর্তনের ফলে কালপুরুষ রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের যে হঠাৎ করে একটা আর্থিক লাভের সম্ভাবনা, সেই সঙ্গে কালপুরুষ রাশিচক্রের 11টি রাশির উপর যেভাবে প্রভাব ফেলবে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।